আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আলেরা কোচিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 1.4 এর 1 ক নম্বর অঙ্কটি করাবো। এই অঙ্কটি সমাধান করাবো। দেখো, অঙ্ক বলছে যুগল সমতল কিনা নির্ণয় করো। ভগ্নাংশটি যুগল সমতল কিনা নির্ণয় করো। তো আমরা যুগল সমতল কিনা কিভাবে নির্ণয় করব? আমাদের আসলে এটা দ্বারা বোঝায় যে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ সমান কিনা, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ সমান কিনা। তো আমরা কিভাবে সমাধান করব? দেখো, আমরা প্রথমে এই ভগ্নাংশের হর দিয়ে ওই ভগ্নাংশের লবকে গুণ করব, আবার এই ভগ্নাংশের লব দিয়ে এই ভগ্নাংশের হরকে গুণ করব। তাহলে চলো আমরা সমাধান করি। লেখো, সবাই আমার সাথে সাথে লেখো সমাধান। এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। কি লিখছি আমরা? যে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের লব কে আছে? 5, আর দ্বিতীয় ভগ্নাংশের হর কে আছে? 24। 5 আর 24 গুণ করলে কত হয়? দেখো, 5 আর 24 গুণ করলে কত হয়? 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 120। তাহলে আমরা দেখো প্রথমে কি করলাম, যে এখানে প্রথম ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশের কি লব, এই যে লব, প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে আমাদের বেরোলো কত? 120। আমরা আবার লিখবো যে আবার প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে প্রথম ভগ্নাংশের হর আমাদের কত আছে? 8, আর দ্বিতীয় ভগ্নাংশের লব আমাদের কত আছে? 15। তাহলে 8 আর 15 গুণ করো। 5 8 40, শূন্য হাতে 4, 8 8 আর 4 120। প্রিয় শিক্ষার্থী, সবাই দেখো যে আমাদের প্রথমে আমরা পেয়েছিলাম 120, আবার দ্বিতীয়বারও গুণ করে পেয়েছি কত? 120। তার মানে উভয় ক্ষেত্রে গুণফল সমান, উভয় ক্ষেত্রে গুণফল কি সমান। তাহলে আমরা এখানে লিখি যে অতএব উভয় ক্ষেত্রে গুণফল সমান, উভয় ক্ষেত্রে গুণফল সমান। যেহেতু উভয় ক্ষেত্রে গুণফল সমান হয়েছে, তাহলে কি আমরা বলতে পারি যে ভগ্নাংশটি যুগল সমতল? যুগল সমতল মানে কি? এই যুগল আর এই যুগল সমান, এই যুগল আর এই যুগল সমান। যেহেতু আমাদের দুইটার গুণফলই সমান হয়েছে, তার মানে কি আমরা বলতে পারি না যে ভগ্নাংশ দুটি যুগল সমতুল? ভগ্নাংশ দুটি যুগল সমতুল। অর্থাৎ আমরা লিখতে পারি যে 5 এর 8 15 24 ভগ্নাংশ দুটি যুগল সমতুল। দেখো, সবাই কি বুঝছো? অঙ্ক বুঝছো কি? প্রথমে জাস্ট আমরা প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর একবার গুণ করেছি, আবার প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করেছি। যেহেতু উভয় গুণফল সমান, সেহেতু ভগ্নাংশটি যুগল সমতুল। ঠিক আছে, উঠাও, সবাই উঠাও। পরের অঙ্কটি 2 নম্বরের ক। অঙ্কটি বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অঙ্কটিকে বলা হয়েছে কি, নিচের ভগ্নাংশগুলোকে, মানে এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমরা জানি কি ভাইয়া, সমহর মানে হচ্ছে যে নিচের হরগুলো, এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশের হরগুলো সব সমান হবে। কি হবে? সমান হবে। তাকে বলা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। কি বলে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। চলো তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা লিখব যে এখানে
ভগ্নাংশ এর হরগুলোর লসাগু কি বের করে নিতে হবে আমাদের প্রথমে? বলো সবাই, বলো ভাইয়া, কি বের করে নিতে হবে? হরগুলোর লসাগু বের করে নিতে হবে আমাদের প্রথমে। তো আমরা হরগুলোর লসাগু বের করে নিই। 5 10 40, 5 10 40। যদি আমরা 2 দিয়ে করি 5 থেকে যায়, 5 2 করি 10, 20 দুগুণি 40। যদি আমরা 5 দিয়ে করি 1, 5 দিয়ে করি 1, 5 8 40। তাহলে দেখো এখানে আমরা 5 দিয়ে করলে এখানে 4 5 20, একটু ভুল হয়েছে দেখো। 5 যদি 20 আমরা ভাগ করি হয় কত? 4 5 20। তাহলে আমরা এখানে লসাগু কি পাইলাম? 2 গুণ 5 গুণ 4, 5 দুগুণি 10, 4 10 কে 40। লসাগু কত পেয়েছি আমরা? 40। লসাগুটাকে বুঝছো সবাই কিভাবে করছি? লসাগু পেয়েছি আমরা 40। তাহলে আমাদের লসাগু কত? 40। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করব। তাই আমরা এখানে লিখলাম যে এখানে ভগ্নাংশের হরগুলোর লসাগু হচ্ছে 40। এখন আমাদের প্রথম ভগ্নাংশ ধরতে হবে। কাকে ধরতে হবে? প্রথম ভগ্নাংশ। তাহলে আমরা লিখি যে প্রথম ভগ্নাংশ। ভাইয়া প্রথম ভগ্নাংশ কি আছে? প্রথম ভগ্নাংশ আছে 2/5। কত আছে? 2/5। এখন আমাদের কাজ কি জানো? সবাই দেখো একটু, সবাই একটু বোর্ডের দিকে তাকাও। এখন আমাদের কাজ হচ্ছে এই যে হর, এই হর দিয়ে এই লসাগুরে ভাগ করতে হবে। এই যে হর, অর্থাৎ এইখানে যে হরটা আছে প্রথম ভগ্নাংশের যে হর, এইটা দিয়ে এটা ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ভাগফল থাকবে সেই ভাগফল দিয়ে একে একবার গুণ করতে হবে, হরকে একবার গুণ করতে হবে। মানে এইটা দিয়ে ভাগ করার পরে যে ভাগফল পাবো আমরা, সেই ভাগফল দিয়ে লবরে একবার গুণ করতে হবে, হরে একবার। সবাই বুঝছো? সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা ভাগ করি। দেখো 5 দিয়ে যদি তুমি 40 রে ভাগ করো কত হয়? 5 8 40। তাহলে আমরা 8 পাই না? কত পাই? 8 পাই। সেই 8 দিয়ে আমরা 2 রে একবার গুণ করলাম, আবার 5 রে একবার গুণ করলাম। তাহলে 8 দুগুণি 16 আর 5 8। এই হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের কাজ শেষ। সেম একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের কাজ করতে হবে। তাহলে চলো আমরা করি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কত আছে ভাইয়া? 7/10। 10 দিয়ে 40 এ ভাগ করলে কত হয়? 4 10 কে 40, মানে 4 হয়। কত হয়? 4। তাহলে 7 গুণ 4, 10 গুণ 4, 4 7 28, 4 10 কে 40 হয়েছে না? দেখো এইটার হর আর এইটার হর সেম হয়েছে না? আবার করি আমরা তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ কত আছে? 9/40। তাহলে 40 দিয়ে 40 এ ভাগ করলে কত হয় ভাইয়া? 40 দিয়ে 40 এ ভাগ করলে কত হয়? 1 হয় না? 1 হয়। সেই 1 দিয়ে 9 এর একবার গুণ করব, 40 এর একবার গুণ করব। 9 অক্ষে 9, 40 অক্ষে 40। একটু খেয়াল করো সবাই, ভাই একটু খেয়াল করো সবাই। দেখো এইখানেও 40 পাইছি হর, এইখানেও 40 পাইছি, এইখানেও 40 পাইছি। তার মানে এইটা এইটা তিনটা মিল আছে না? তাহলে তিনটা কি সমহর হয়েছে না? মানে সমান হর হয়েছে না? তার মানে কি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গিয়েছি। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গিয়েছি। তো আমরা লিখবো যে অতএব নির্ণীয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো। তাহলে ভাই লিখে দাও 16/40, 28/40 আর 9/40। এইটাই আমাদের অ্যান্সার। তাহলে কি অঙ্কটা সহজ না? বুঝছো সবাই? আমাদের এটুকু মনে রাখতে হবে যে সমহর বিশিষ্ট মানে হচ্ছে সমান হর হবে। আর এটা বের করার জন্য আমাদের প্রথমে লসাগু করতে হবে ভগ্নাংশগুলোর হর। এটা বের করার জন্য প্রথমত কি করতে হবে? ভগ্নাংশগুলোর হর দিয়ে লসাগু বের করতে হবে। কি বের করতে হবে? লসাগু বের করার পরে ওই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে যে ভাগফল হবে এটা দিয়ে লবের সাথে একবার গুণ হবে, হরের সাথে একবার গুণ হবে। বুঝছো সবাই? ঠিক আছে।